নতুন জামাইয়ের জামাই আদরের ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। জামাই যেহেতু মনপুরাতে যাওয়া হয় নাই, দেন হচ্ছে আপুর বাসায় সকল আয়োজন শুরু, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে জামাই আদরের পালা, বললাম না? তো আজকে আমিও কিন্তু অনেক কাজ করেছি, দেখতে পারবেন। আমি সব ভিডিও ফুটেজগুলো নেইনি, যে শুধু রান্না বান্নার গুলো নিয়েছি, যেটুকুই নিয়েছি। আমার আপু তো কাল রাত থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে, পেঁয়াজ টেয়াজ সব কাটাকুটি করে 3-4টা মোরগের হচ্ছে রোস্ট করবে। দেন আপু রোস্ট করা, সকালে ওরা একদম ভোরে উঠেছে, আমি তো প্রায় 10টার দিকে উঠেছে। উঠে আপু অনেকখানি রান্না বান্না আগায় রাখছে। আমি এসে দেখি যে আপু মাছ ভেজে ফেলছে, অনেক কিছু করবে আজকে। মানে আপুর খুশির কোনো অন্ত ছিল না। এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছে, এই দেখেন কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছে। তারপর চিংড়ি মাছ ভুনা করবে, রোস্ট করবে, পোলাও করবে। আমার সব ফুটেজ গুলা নেওয়া হয়নি। যে এখানে আবার পিস রোস্ট গুলোর জন্য পিস পিস করে মাংস ভেজে রেখেছে। এখানে আস্ত রোস্ট করবে দুলাভাইয়ের জন্য, ওনার প্লেটে দেওয়ার জন্য, সেগুলো রেখেছে। মানে আপু এত কাজ করতেছিল, সে নিজেও অসুস্থ ছিল, কিন্তু ও খুবই খুশি মনে ছিল যেহেতু আজকে ভাইয়া প্রথমবারের মতো এই বাসায় আসবে। সেই জন্য আপু একদম সব পরিপাটি পারফেক্টলি করার চেষ্টা করছে। শ্বশুর বাড়িতে গেলে যেরকম আপ্যায়ন হয়, ও ভাইয়া হচ্ছে বড় কি বলে, বড় জ্যাঠস বলে আমাদের এলাকায়, মেয়ের বড় বোনদের। তো তার বাসায় আসাতে এত করতেছিল। আমি বলতেছিলাম দেখেন আমিও কাজ করি, আমি আপুর তাড়াহুড়া দেখে আমি চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছিলাম। দেন আপু এখানে হচ্ছে কি কি যেন মশলাগুলো বেটে নিচ্ছিল। এখানে চিংড়ি মাছ বসাই দিয়েছে, একটা একটা করে আপু সব রান্না করতেছিল। আমি একটু পর পর এসে ফুটেজ নিচ্ছিলাম, এই যে ইলিশ মাছ। দেন এই হচ্ছে আমার অবস্থা, আমি তো খেয়ে দিয়ে তারপরে আসছি রান্নাঘরে, মানে আপুর এগুলো ভিডিও করার জন্য। কিন্তু আপু খায় নাই, কিচ্ছু খায় নাই, না খেয়ে করতেছিলাম। এই যে আমি বারবার এই ফুটেজ গুলোই নিচ্ছিলাম। তারপর আরো ফুটেজ আছে, দেখবেন। এই যে গরুর মাংসটা প্রায় হয়ে গিয়েছে, আপু গরুর মাংসটা ঢালতেছিল। মানে গ্রানটা এত সুন্দর আসতেছিল, মনে হচ্ছিল আমি তখনই কতটা খেতে পারবো, কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম না, একসাথে খাবো। মানে মাংসটা আসলেই বেস্ট হয়েছে। এর মধ্যে হচ্ছে আপুরা ফোন দিচ্ছিল, ওরা প্রায় কাছাকাছি বের হয়ে যাবে, মানে ওদের ওইখানকার কাজ শেষ। আমি বলতেছিল, আপু আবার আমাকে একটা টেস্ট করতে দিল কেমন হয়েছে। আমি তো মানে একটু খেয়ে আমার এত ভালো লেগেছে। এখান দিয়ে আমি স্ন্যাক্স রেডি করছিলাম, যেহেতু ওনারা একদম দুপুর বেলায় আসবে, তো অত কিছু ভারী কিছু দিব না। দেন হচ্ছে ভাইয়া আমাকে শরবতটা করে দিয়েছে, আর আমি বিভিন্ন পদের ফল মিষ্টি এগুলো রেডি করছিলাম। এই যে ভাইয়া এই শরবতটা করে রেখেছে, ভাইয়ার হাতের এই শরবতটা অনেক মজা হয়। এই যে এর মধ্যে হচ্ছে সবাই চলে এসেছে, নতুন দুলাভাই, আপু, ভাইয়ার মা, নানু, যারা যারা আসার কথা, তারা মিষ্টি নিয়ে এসেছে। তারা বিভিন্ন ধরনের মিষ্টি, দই, তারপরে কি বলে রসমালাই, ফল, সমোসা, অনেক কিছু নিয়ে এসেছে। এই যে এগুলা, এটা কি বলে রসমালাই, সবকিছু নিয়ে এসেছে। আমার সবগুলো ভিডিও তো না হয়নি, আমি অল্প অল্প করে নিয়েছি, আপনাদের ছবি অ্যাড করে দিচ্ছি। এই যে নতুন দুলাভাই এত কিছু নিয়ে এসেছে, এর মধ্যে আমি কিছু টেবিলও উঠাই রেখেছি, বিভিন্ন কালারের মিষ্টি, তারপর হচ্ছে রসমালাই, লাড্ডু, তারপর আরো কি কি জানো, ফল বিভিন্ন ধরনের। তারপরে তারা নাস্তাগুলো খাওয়ার পরে আমরা হচ্ছে নতুন দুলাভাইয়ের জন্য ভাইয়ার ডালাটা রেডি করছিলাম। ভাইয়ার সামনে যেটা দিব, অন্য রুমে এসে আমরা খাটের উপরেই রেডি করছিলাম। মেজো আপুই সব করেছে, এই যে মেজো আপুই সব করছে, আমি জাস্ট একটু ভিডিও করলাম, আর হচ্ছে যেখান দিয়ে যা যা মনে হয়েছে তা তা অ্যাড করেছি। দেন হচ্ছে এই যে ডালাটা আপু মোটামুটি রেডি করে ফেলেছে। আপুর অনেক আফসোস ছিল যে এত কিছু করার পরও ডালাটা ভালো করে আপু নাকি মন মতো সাজাতে পারিনি। তারপরে না অনেক সুন্দর হয়েছে, আমরা অনেক কিছু অ্যাড করতেই ভুলে গেছি। দেন সবাই খেতে বসে গিয়েছি, খেতে বসতে বসতে প্রায় 3:45 বেজে গেছে। ভাইয়ারাও আসছে অনেক লেট করে, গল্প টল্প করার পরে খেতে দিতে দিতে অনেক লেট হয়ে গেছে। আপু অনেক পদের ভর্তা, কয়েক পদের মাছ, রাজহাঁসের মাংস, খাসির মাংস, গরুর মাংস, ইলিশ মাছ, মানে আপু কিছুই বাদ রাখিনি। দেন আমার খেতে ইচ্ছে করছিল না, খিদাটা যেন নষ্টই হয়ে গেছে। আমি তাও চিংড়ি মাছ দিয়ে একটু নিয়েছি, নিয়ে হচ্ছে খেয়েছি।
এই যে ডালার ছবিগুলো আমি লাস্টে অ্যাড করে দিয়েছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়ারা তো অনেক খুশি হয়েছে ডালাটা দেখে। আল্লাহ হাফেজ।